হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নিজেই অনলাইন হতে লাখ লাখ টাকা ইনকাম করবেন। তাই ভিডিওর সাথেই থাকুন। আপনি কি জানেন ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, বাস্কেটবল এছাড়াও আরও অনেক ধরনের খেলায় স্কোর প্রেডিকশন করে ভালো টাকা ইনকাম করা যায়। ওয়ানএক্সবেটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি, বাস্কেটবল এছাড়াও আরও অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। ওয়ানএক্সবেটে আপনি 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটেই উইথড্র করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ভেরিফাইড ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওয়ানএক্সবেট অ্যাপটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে ওয়ানএক্সবেট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। যদি অ্যাপ আপডেট খোঁজে তবে আপনি অবশ্যই অ্যাপটি আপডেট করার পর ইনস্টল করবেন। এবার অ্যাপে প্রবেশ করার পর এইখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন আছে। এইখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক এই অপশনটি। তাহলে ভিউয়ার্স, ইন ওয়ান ক্লিক এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন। কারেন্সিতে বাংলাদেশি টাকা বিডিটিই থাকবে। বোনাসে স্পোর্ট থাকবে। এরপর প্রোমোকোড এইখানে স্ক্রিনে দেখানো প্রোমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট 100% নিরাপদে থাকে। প্রোমোকোড এই ঘরে লিখবেন। এই প্রোমোকোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে 24 ঘন্টায় ক্যাশ উইথড্র বা ডিপোজিট করতে পারবেন। তাতে আপনার ডিপোজিটে কোনো প্রকার সমস্যা হবে না। এছাড়াও প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 100% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 100% বোনাস, অর্থাৎ আপনি যাই ডিপোজিট করবেন ঠিক তার দ্বিগুণ আপনি বোনাস পাবেন। এছাড়া প্রতি শুক্রবার বোনাস পাবেন, আর বোনাস পাবেন আপনার যেদিন জন্মদিন থাকবে সেদিনও। বলে রাখি ভিউয়ার্স, এইখানে প্রোমোকোড ও লিখবেন। যদি প্রোমোকোড ভুল করেন তবে আপনার অ্যাকাউন্টে 100% ভেরিফাইড নাও হইতে পারে। প্রোমোকোড দেওয়ার পরেই এইখানে এই খালি ঘরে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরেই এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনার কাছে রোবট ভেরিফিকেশন চাইবে। আমার মতো করে সাবধানে রোবট ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। ইউজার আইডি ও পাসওয়ার্ড খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। নিচে কর্নারে মেনু বাটনে ক্লিক করবেন। এরপর ওপরে পার্সোনাল প্রোফাইল এইখানে ক্লিক করবেন। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এইখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন আবারও আপনার কাছে রোবট ভেরিফিকেশন চাইবে। আমার মতো করে সাবধানে রোবট ভেরিফিকেশন সম্পন্ন করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে সেন্ড করে ক্লিক করবেন। এখানে যে ফোন নাম্বারটি বসিয়েছিলেন ঠিক সেই নাম্বারে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপর এন্টার ডিটেইলস এখানে ক্লিক করতে হবে এবং আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য মন দিয়ে পূরণ করতে হবে। অথবা নিজের এনআইডি কার্ড না থাকলে অন্যের এনআইডি কার্ড দিয়েও কিন্তু আপনি এটি পূরণ করতে পারবেন। চলুন আপনাকে পূরণ করে দেখাই। সারনেমে আপনার নামের শেষ অংশটি লিখবেন। ফার্স্ট নেমে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি লিখবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থে জন্মস্থানের নাম লিখবেন। রিজিয়নে ঢাকা সিলেক্ট করবেন, সিটিতে ঢাকা সিলেক্ট করবেন এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এইখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে পারেন। এরপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু ডেট আছে তা বসাবেন। এরপর ইস্যুড বাই এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব তথ্য ঠিক থাকলে নিচের এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর একটু অপেক্ষা করলে দেখবেন অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে ডিপোজিটের পালা। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে বিকাশ, নগদ, রকেট তাছাড়া বিভিন্ন মাধ্যমে আপনি চাইলেই কিন্তু ডিপোজিট করতে পারবেন। বিকাশে ডিপোজিট করতে চাইলে বিকাশ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন। খেয়াল করুন এইখানে আপনি সর্বনিম্ন 300 টাকা হতে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, তা কিন্তু সুন্দরভাবে লেখা আছে।
এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেয়া আছে। এই নাম্বারেই আমাদেরকে টাকা সেন্ড মানি করতে হবে। বলে রাখি, এই নাম্বারটি চেঞ্জ হতে পারে, তাই যখনই যে নাম্বার দেওয়া থাকবে ঠিক সেই নাম্বারেই সেন্ড মানি করবেন। আমি যা ডিপোজিট করব তাই বিকাশ থেকে সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পর বিকাশ আমাকে একটি ট্রানজ্যাকশন রিসিট দিয়েছে। আপনি যে মাধ্যমে টাকা সেন্ড মানি করবেন ঠিক সেই মাধ্যমেই আপনাকে একটি রিসিট দিবে। রিসিটে খেয়াল করলে দেখবেন একটি ট্রানজ্যাকশন আইডি রয়েছে। ট্রানজ্যাকশন আইডিটি কপি করে 1xBet বিকাশ অপশনে চলে আসবেন। এসে এইখানে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দেবেন। আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটি সেন্ড মানি করেছেন তা এখানে বসাবেন। সবশেষে সব ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন। তারপর এরকম একটি লেখা আসবে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল। অর্থাৎ 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে দেখবেন আপনার টাকাটা ঠিক এইখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।